তো আমার এই প্রজেক্টে আমি যে ইমেজ ইউজ করবো সেগুলো আমি কিন্তু এই যে ইমেজেস ফাইলের ভিতরে নিয়ে আসছি। এখানে তোমার 3টে ইমেজ আছে, দেখো এই 3টে ইমেজ আমি এখান থেকে নিয়ে আসলাম। তো তুমি যে 3টে যদি ইউজ করতে চাও তাহলে হচ্ছে আমাদের গিটহাবে গেলে 3টে ইমেজ পেয়ে যাবে, এখান থেকে তুমি চাইলে নিতে পারো। তো এগুলো কিন্তু পিএনজি মোডে আছে, সো এগুলো এখন ইউজ করতে হবে আমাদেরকে। সো ইমেজ এখানে ইমেজ ইউজ করার জন্য আমরা এখানে এখন ইম্পোর্ট করে নিব। ইম্পোর্ট দিলাম এখানে হিরো ইমেজ 1, ঠিক আছে। সো এবার এখানে ফর্ম হবে কি, ফর্ম হচ্ছে কোথা থেকে নিয়ে আসবো, এই যে এক ফোল্ডার উপরে গেলে যে ইমেজেস আছে, ইমেজেস এর ভিতর থেকে আমাদের এই যে ইমেজেস অন নিলাম এইখানে। সো আমরা একটাকে বসানোর ট্রাই করে দেখি কিভাবে বসাইতে হয়। কপি করলাম। এখন কপি করার পর এখানে বলতেছে কি যে ইমেজের ইউআরএলটা তোমাকে চেঞ্জ করতে হবে, যে ইমেজ ইউআরএল এটা এখান থেকে বসাইতে হবে। সো বসাইতে গেলে আমরা হচ্ছে কি করবো, যে এখান থেকে এটাকে জাস্ট উঠাইয়া বাদ দিলাম, এটা এখানে বাদ দিলাম, এখানে দিলাম বসাই। সো এটাতে হবে চলার কথা না, আমরা একটা কাজ করি, এখানে এটাকে ডাইনামিক করে দিতে পারি। সো ডাইনামিক করতে গেলে ব্র্যাকেট অলরেডি দেওয়া ছিল নাকি, হ্যাঁ আগে দেওয়া ছিল। সো এটাকে আমরা এখানে ভেরিয়েবল করে দিলাম। সো আসছে কিনা জানি না, আসার তো কথাও না, আসার কথাও না। সো আমরা তো এখানে গিয়ে দেখি যে হাউ টু সেট হিরো ব্যাকগ্রাউন্ড ইমেজ, হিরো ইমেজ ইন রিয়াক্ট.js। আচ্ছা, এই যে এখান থেকে দেখি এটা কি বলতেছে। চেষ্টা করবো সবসময় একটু ট্রাই করো, ওরা এখানে ডকুমেন্টেশন তোমাকে বলে দিবে। বা এখানে বলতে পারি যে এটা যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ হবে, সো আমরা এখানে যেটা করব যে হাউ টু সেট ব্যাকগ্রাউন্ড ইমেজ, জি আর ওই ব্যাকগ্রাউন্ড ইমেজ ইন রিয়াক্ট। সো এখান থেকে একটা ওপেন করে দেখি, চেষ্টা করতে আছে এখানে, এখান থেকে দেখি, বা এই যে ফ্রি কোড ক্যাম আছে এখানে দেখতে পারি, গিক্স ফর গিক্স আছে এখানে দেখতে পারি। সো ওরা এখানে বলছে কি যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা তুমি আগে ডাউনলোড করবা, এই যে এখানে ডাউনলোড করবা, ডাউনলোড করার পরে যে এভাবে বসাইতে হবে, ঠিক আছে। ইউআরএল এর ভিতরে প্লাস সাইন দিয়ে এরকম বসাইতে, বসাইছে এইখানে, বাট ওটা কাজ করে না। পরে যেটা করছে এই যে ইউআরএল, যে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল, তারপরে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজের নাম দিতে বলছে, এটা টিক মার্ক মানে কি, এটা আমার এখানে সঠিক, রাইট। আচ্ছা, তো ওই সবাই একই কথা বলতেছে যে ইউআরএল তারপরে ডাইনামিক করে এখানে বসাইতে হবে, তার মানে এইটা আমরা এখান থেকে কপি করতে পারি, বা যেটা সঠিক এখানে এটা কপি করি, যে এটা কপি করলাম। কপি করে আমরা হচ্ছে কোথায় বসাবো, এই যে এইখানটা, এই যে এইখানে একটু চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে এটাকে বসাইলাম। সো বলছে ব্যাকগ্রাউন্ড ইমেজ লেখাটা থাকবে, কিন্তু আমাদের এখানে কি আছে, হিরো ইমেজ অন আছে। সো এই লেখাটা কপি করে আমরা এইটা পরিবর্তে এখানে এটাকে বসাই দিলাম। সো বসাই দেখি কি অবস্থা হয়। এখন দেখো যে ইমেজ কিন্তু আসে নাই। সেটা এখানে কাজ করতে হবে কি, যে ডট এস এসআরসি দিলাম। এখন গিয়ে দেখি কি রে ভাই, ইমেজ কি আসবে না বছরে, ইমেজটা এখানে না আসার কারণ কি, ইমেজ কি খুঁজে পাই না। আচ্ছা ইমেজটা দেখি তো কোথায় আছে এখানে, নাকি আমার ইম্পোর্ট করতে ভুল হয়েছে, দেখি তো। ব্যাকগ্রাউন্ড ইমেজ ফরম, আচ্ছা এখানে ইমেজটা নিয়ে আসলো। তারপর এখানে কি করতে বলছে, যে ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে ব্যাকটিক করে, এই যে এখানে জুম করে দিই, দেখো এক্সিটার কুকিজ। সো যে ইউআরএল এর ভিতরে এখানে বসাইতে বলছে, আমরা সেরকম বসাইছি, কিন্তু আমাদের ইমেজটা এখানে কাজ করতেছে না। তো এখানে ওরা প্লাস প্লাস দিয়ে বসাইতে বলছে, ES5 আর ES6 এসে এরকম, যে ব্যাকগ্রাউন্ড ইমেজ আমি বসাইছি আমি ঠিক মতো, তো কাজ না করার কারণ কি, এখানে দেখি যে এখানে ওরা কি বলছে, যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, সো ইউআরএল এর ভিতরে তারপর এখানে এরকম বসাইছি, আমরা এরকম বসাইছি, কিন্তু আমাদেরটা আনফরচুনেটলি আসে নাই। ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল এখানে ডাইনামিক বসাইতে বলছে, আর এখানে ডট এসআরসি দিলাম, এখানে এসআরসি দেওয়ার পর তো আসলো না, রাইট। আচ্ছা, সো এইটা এখানে আসার, ও আচ্ছা আমি এখানে আরো কিছু ক্লাস ইউজ করতে পারি এখানে, সেটা হচ্ছে কি যে আমাদের এখানে রিপিট হবে কি, নো রিপিট, রাইট। সো ব্যাকগ্রাউন্ড, এখানে আমাদের যেটা করতে হবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ, বা এটাকে আমরা কি বলি, রিপিট বলতে না, এখানে রিপিট নো রিপিট করতে পারি, সাইজ করতে পারি, করে দিব। আচ্ছা ইমেজ তো আসলে এখানে দেখা যায় তো, রাইট, ইমেজ তো আসে না। এখন কারে কি করতে পারি, আচ্ছা আমরা এই তো ব্যাকগ্রাউন্ড ইমেজের এখানে বাইরে যাই, বাইরে গিয়ে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে
না, সাজেস্ট করে না কিছু। এটা হচ্ছে কি, আমরা হচ্ছে, ও আচ্ছা, এটা হচ্ছে কোনটার, এই যে এই স্টাইলের ভিডিওটার, আর এইটা হচ্ছে কোনটার, এইটারটা, তাহলে ঠিক ঠিক জায়গায় তো আছে। আচ্ছা যাই হোক, ইমেজ আসলে আমরা এখানে দেখতে পারতাম, কিন্তু ইমেজ তো আসে না এখানে, এক লাইন এখানে চলে আসতে পারে, তাও আসে নাই। তো এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডে আমাদের এইখানে একটা ইয়া দেওয়া আছে, এই যে কালার কোড দেওয়া আছে, এই জন্য আমরা দেখতে পাচ্ছি না। এটার অপাসিটিটা কমাই দিই আমরা এখান থেকে। তো বিজি সেকেন্ডারি অপাসিটি এখানে কত হবে, অপাসিটি সাইড করে দিলাম, ঠিক আছে, সাইড করে দিলাম। তো এই যে এখন দেখো ইমেজ কিন্তু বসছে, ইমেজ এখানে বসছে, বাট আগে আবার দেখা যায় না কেন, ওই যে এখানে অপাসিটি দেওয়া ছিল, মানে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া ছিল, মানে একটা কালার কোড ছিল এই জন্য। সো এই অপাসিটিটাকে আমি এখানে 50 করে দিয়ে দেখি যে কত বসলে আমাদের ভালো হয়। প্রথম ইমেজটাকে এখানে অটোপ্লেট সব বন্ধ করে দিই আমি আপাতত, যে এখানে অটোপ্লেটাকে এই যেটাকে আপাতত এখানে বন্ধ করে রাখিলাম, যাতে ব্যাটা ঝামেলা করে। তো এখানে গেলাম, এই ব্যাটা 40 না, এখানে দেখো এটাকে আমরা 60 50 না করে আমরা 70 করে দিতে পারি, 70 করে দিলাম, 80 করে দিলাম প্রথম ধাক্কায়। 80 কে আবার এখানে আসলে এই যে দেখো ইমেজটা এখনো লালচে লালচে ভাব আছে, অটোপ্লে বন্ধ করছি, বাট তাও তো চলতেছে এখন। ওকে, তো এইখানে আসলে যে প্রথমটা কই আমাদের, এই যে প্রথমটা আমার এইখানে, এই যে এর কালার কোডটা এখন অপাসিটিতে দৌড় করে, এটা তো বন্ধ করলাম আমি। আচ্ছা, সো আমরা এখানে কালার কোড অপাসিটি দেওয়া আছে এত, বিজি সেকেন্ডের অপাসিটি এত, তো 90 করে দিয়ে দেখি, তাও হচ্ছে না, রাইট। আচ্ছা, এখানে সাদা দেখা যায়, সো আমরা একটা কাজ করি, বিজি সেকেন্ডারি বা বিজি এখানে প্রাইমারি করে দিই, প্রাইমারি, তাহলে দেখি অবস্থা হয়। না, নাথিং চেঞ্জ। তো আমরা যেটা করতে পারি এইখানে, যে এখানে শুধু অপাসিটি দিয়ে দেই, অপাসিটি, তাহলে দেখি কি হয়, তাইলে একই থাকে, তার মানে এখানে আমাদের বিজিটা কোনো কাজ করতেছে না, রাইট। তো আমরা একটা কাজ করি, এখানে গিয়ে দেখি যে হিরো ওভারলে, আচ্ছা, তো এখানে দেখি কই গেল আমাদের টেল উইন্ডো, এখানে গিয়ে দেখি অপাসিটি এখানে বসাইতে হবে, অপাসিটি, ঠিক আছে। অপাসিটি এখানে হাইয়েস্ট কত আছে, 95 পর্যন্ত আছে এখানে অপাসিটি। আচ্ছা, সো আমরা 25 পর্যন্ত দিতে পারবো, তারও কম দেওয়া আছে, 0 মানে 0, 5 মানে এত। তো এখানে হচ্ছে আমরা যদি 5 দিয়ে 0.5, সো অপাসিটি আমরা এখানে 25 দিয়ে দেখি এখন, অনেকগুলো বসাইলাম, বাট এখানে কাজ হচ্ছে না। সো বিজি দেবো কত, এখানে বিজি দিলে আমরা সেকেন্ডারি দিতে পারি, রাইট। ওকে, সেকেন্ডারি, আচ্ছা, আর এখানে দিলাম বিজি অপাসিটি, যে বিজি অপাসিটি এখান থেকে আমরা 25 দিলাম। এইবার দেখি কি কাহিনী করে, এইবার দেখো এই যে সুন্দর করে কিন্তু বসছে। যে এখন এটাকে আমরা হাইস্ট করে দিতে পারি এখান থেকে, এটাকে আমরা কত করে দিতে পারি, এখান থেকে 70 করে দিলাম, সেভ করলাম, সেভ করে এখানে আসি। তো দেখো আমি সুন্দর করে কিন্তু আমার ইমেজটা বসছে এখানে, ঠিক আছে, এবার ঠিক আছে। তো যেহেতু আমার ইমেজটা বসছে, তার মানে আমরা এইভাবে করে বাকি তিনটাও বসাবো। সো এখন এইখানে আমরা বাকি তিনটি ইমেজ নিয়ে আসি। সো যে এইখান থেকে এটাকে তুমি 3বার কপি করো, কপি করার পর এইগুলো জাস্ট এখান থেকে চেঞ্জ করে দাও, যে এইখান থেকে এতটুকু কেটে দাও, যে এই পর্যন্ত কাটো, কাটার পরে আমাদের এটা 2 নাম্বার ইমেজ, আর এটা আমাদের নাম্বার 3 ইমেজ। সো লেখাগুলো পাল্টাইতে হবে, এটাকে দিতে হবে এখানে আমাদের ইমেজ 2, আর এখানে দিলাম লাস্ট বা থার্ড, লাস্ট ইমেজ, আচ্ছা এলটা আবার দিতে হবে। এইবার ঠিক আছে। তো বাকি দুই ক্ষেত্রে এই যে ইমেজটা এখানে বসাই দাও, এখানে নিয়ে আসো, যে ব্যাকগ্রাউন্ড ইমেজ যেটা আছে এই যে এখানটায়, উপরটা কিরকম বসাইছিলাম, ঠিক আছে, যে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল, তার মানে এইখান থেকে যে এটুকু বাদ দিতে হবে, দিলাম বাদ। এটা কি করতে হবে, এখানে আমাদের একটা যে এটা যেটা আমরা এখানে বানাবো হচ্ছে ভেরিয়েবল, সো এইখানে এখন এটা বসাইলাম, ডট মারতে হবে, এখানে সার্চ দিতে হবে, নেক্সট জেসের জন্য এখানে সার্চ দিতে হয়। আচ্ছা, এরপরে আমরা এখানে কি ছিল, যে বিজি সেকেন্ডারি ছিল, সেকেন্ডারি পরে এখানে যে বিজি অপাসিটি, বিজি অপাসিটি কত দিয়েছিলাম ওইখানে, 70 দিয়েছিলাম, আই গেস 70 দিলাম এখানে এটাই। আর এখানেটাও পাল্টাইতে হবে, তার মানে এই যে এখান থেকে এতটুকু বাদ দাও, যে এখান থেকে যা আছে আর কি, এখান থেকে সবকিছু ফালাই দিলাম, ফালাই এখানে $সাইন দিলাম, ব্র্যাকেট দিলাম। সো এইবারে কোনটা বসাবো আমরা, যেমন থার্ড অন যেটা আছে লাস্ট ইমেজ, সো লাস্ট এখানে বসাবো,
তুমি চাইলে এখানে তুমি আরো ইমেজ ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। ডট src সোর্স। সো এখানে বিজি সেকেন্ডারি আছে, জাস্ট অপাসিটি কমাই দেই। সো এই যে বিজি অপাসিটি 70 করে দিয়েছিলাম আমরা, সেই 70 করে এখানে করে দিলাম। সেভ করলাম, সেভ করে এখানে আসি। এখন দেখো যে 3টে ইমেজ সুন্দর করে বসছে এবং এদের কি এখানে আমাদের অপাসিটিও আসছে। সো এখন তুমি যদি চাও যে তোমার এইখানে ইমেজগুলোকে একটু সিএসএস ইউজ করবা, তুমি চাইলে এইখান দিয়ে করতে পারো। সেটা কি করা যেতে পারে, আমরা এখান দিয়ে দেখি যে ইনলাইন বা এই যে যেখানে খুলছিলাম এখানে দেখি এটা কোনো কিছু ইউজ করছে কিনা, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করছে আর কিছু ইমেজ এখানে ইউজ করে নাই। তো তুমি চাইলে এখানে তোমার কিছু ইয়ে বসাইতে পারো, সিএসএস কোড বসাইতে পারো, যে যেখানে করছে এখানে হাইট উইথ এখানে যেরকম করছে সেখানে করতে পারো, ঠিক আছে। আচ্ছা, সো এইখানে তুমি চাইলে এই যে এই জায়গাটার ভিতর এখানে কিছু হাইট উইথ বসাইতে পারো। এটা কোথায় বসাবা দেখো, এই যে এটাকে নিচের দিকে নামাও। আর এটা হচ্ছে কোথায়, যে এটা হচ্ছে আই গেস ব্যাকগ্রাউন্ড ইমেজের পরে, যে এখান থেকে এটা হচ্ছে এখানকার, তাহলে এখান থেকে নিচে দিয়ে এখানে তুমি আরো কিছু কোড এখানে লিখিতে পারো। এই বেটাটা দেখো এখানে বেটা কেমনে করছিল, এবারটা হচ্ছে এই যে এখানে এভাবে করছিল আর কি, ঠিক আছে। সো তুমি এখানে চাইলে যে উইথ ছেলে বসাইতে হবে, দেখো এই যে আমি বসাই একটা জিনিস এখানে উইথ, ঠিক আছে, উইথ উইথ এখানে সাজেস্ট করতেছে। তো ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ইমেজ পজিশন, রাইট, যে ব্যাকগ্রাউন্ড ইমেজ রিপিট বা যে ব্যাকগ্রাউন্ড রিপিট, এখানে কি দিব, নো রিপিট, তাই না? তো দেখো নো রিপিট কি আসছে, যে নো রিপিট, এখানে চলে আসছে। তো আমরা এটাকে কপি সেভ করলাম, সেভ করার পর এই যে আমার রিপিট এমনি তো হয় নাই। আর এই যে পজিশনটা কোথায় দিব, যে ব্যাকগ্রাউন্ড ইমেজ পজিশন, রাইট। সো পজিশন কোথায় দিব, সেন্টার কি আছে, সেন্টার করে দিলাম, সেভ করলাম। এটা আমি সেন্টার হয়ে আছে, এটা ছোটটা ইমেজ। সো এই লেখাটু এখানে যেটুকু বসাইছে 2 লাইন কোড, এই 2 লাইন কোড তুমি এখান থেকে একটু কপি মারো, কপি মেরে বাকি দুইটা ক্ষেত্রে এখানে বসাই দাও, জাস্ট এটাকে নিচের দিকে দাবাই দাও। দাবাই হচ্ছে যে এখানে একটা কমা দিয়ে নিচের দিকে নিয়ে আসো, এখানে এটাকে পেস্ট করে দাও। আর হচ্ছে কি এই যে নিচের দিকে আসলে এখানে আরেকটা আছে, সো এই যে এখান থেকে এটাকে নিচে নামাও, আর এখান থেকে এটাকেও কমা দিয়ে নিচের দিকে নামাইলাম, ফাঁকা করলাম, এইখানে কন্ট্রোল বি বসাইলাম, সেভ করলাম, শেষ। সো আমাদের এখানে 3টে ইমেজ সুন্দরভাবে বসে গেছে। তুমি সেটাকে আর্ট সেন্টার অ্যালাইন করতে পারো, সেটা তোমার প্রজেক্টের উপর ভেরি করে বা তোমার কিরকম বসাবো সেটার উপর ডিপেন্ড করতেছে। সো আমি এখানে কিছু করলাম, এটাকে আমি রাখলাম। সো রাখার পরে এরপরে কাজটা হবে কি, এই যেখানে বাটন টাটন যা আছে সব পাল্টাইতে পারো তোমার সিএসএস কোড দ্বারা। সো আমার আর কিছু লাগতেছে না, তো এটা এখানে থাকলো। তো এটা জাস্ট বন্ধ করে দিই, এটা আমার দরকার নেই আর, এটা আমাদের মোটামুটি কাজ শেষ। তো অ্যাবডট জিএসটি আছে বাদ দিলাম, এই যে অ্যাবাউট ট্যাবাউট যখন লাগবে তখন ইউজ করবো। ওকে, সো এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, যে আমরা এখানে নিচে একটা সেকশন বানাবো, যে এই নিচে দিকে একটা জিনিস বানাইতে পারি। তুমি সেটা এখানে দুইটা বলে দিতে পারো, 2 কর্নারে, ঠিক আছে। ওকে, তো আমরা এখানে এখন বানাইতে পারি একটা ব্যানার বানাবো ছোট করে একটা। সো যে কম্পোনেন্টস এর ভিতরে এসে এখানে বানাইতে পারি কি, যে হিরো ব্যানার, ব্যানার। তো এখানে ফাইল তৈরি করলাম একটা এখন, যে হিরো ব্যানার ডট জেএস। এখানে আরএসসি দিলাম, আরএসসি দেওয়ার পর এখানে ডিপ ডুপ থাকলে কোনো সমস্যা নেই। সেটা দেখো যে ইন্ডেক্স ডট জেএস এর ভিতরে এই যে ইনিশিয়েটার পর এইখানে নিয়ে আসো, কি জানি দিবা, যে হিরো ব্যানার, ঠিক আছে, এটা এখানে বসাইলাম। এখন হিরো ব্যানারটা কতটুকু হবে, এখানে একটা ক্লাস লেখা শুরু করি, যে ক্লাস নেম শুরুতে কন্টেইনার, TAINER কন্টেইনার। তারপরে এখানে আমাদের কি করবো, এখানে দেখো যে উইথ, উইথ মানে ডাব্লু, আচ্ছা, ডাব্লু এখানে 96, ওকে। আর এখানে কমা দিই কেন আবার, পাগলা হয়ে গেছি নাকি। আর এখানে হাইট দেবো কতটুকু, হাইট দিলাম আই গেস 72 আর 80 দিলাম, 72 দিলাম প্রথম দিকে। আর এখানে বিজি দিব কি সেকেন্ডারি, সেকেন্ডারি, ঠিক আছে। তো সেভ করি, এই যে নিচ দিকে একটা এখানে হয়েছে, এত বড় রাখবো না, আমরা এটাকে এখান থেকে 32 করে দিয়ে দেখি কতটুকু হয়, 32 না 52 দিলাম হাইট। সেভ করি, এই যে ছোট হয়েছে, আর একটু ছোট করতে হবে। সো এখানে 42 আই গেস একটা আছে, মেবি 42। সেভ করো, এখানে আবার দেখা যাচ্ছে না, আমার এই 42 কোড নাম্বার নাই। এখানে গিয়ে দেখি এই যে উইথ গেল কোথায়,
এখানে সার্চ করতে পারি আমরা দ্রুত পাওয়ার জন্য। হাইটের জায়গায় ছিল যদিও, উইথ আসবি অটোমেটিক পুরো লিখতে হবে যে আসছে। তো এখান থেকে আমরা দেখি যে 10 10 36 40 আছে, 44 আছে, রাইট। তাহলে এটাকে পেলাম এখানে কত, 44 করে দিলাম। সেভ করি, সেভ করলে এই যে মোটামুটি হয়েছে, এইটি আমাদের দরকার হয়েছে। এখন এটাকে নিচের দিকে নামাবো একটু, তাহলে কি করতে হবে এখানে যে এমটি, এমটি দিলাম কত, কত নামাবো এখানে, নামাইলাম হচ্ছে প্রথম ধাক্কায় আমরা এখানে 24 করে দিলাম এমটিটাকে। তো 24 করে দিলে এই কোড নাই, এই জন্য পাচ্ছে না, সেটা কারণ নামাইতে হবে। এখানে 32 দিলাম, 32 কি নাই, এমটি মার্জিন টপ 32 নাই। ওকে, ওকে। সো এখান থেকে দেখি আমাদের কত কত আছে এখানে, এই যে উপর এখান থেকে গেলে 32 তো আছে রে ভাই, এই যে এমটি 32, আমি তো ভুল বসাই না, ঠিক বসাইছি, এমটি 32। তো তুই নামবি না কেন বেটা, কি সমস্যা? এখানে বসাইলাম, সেভ করিলাম, তাও নামবে না। আচ্ছা, তো যদি নামবি না, তাহলে দেখি তোর সমস্যা কি, তুই নামবি না কেন, কি আছে জীবনে আরো। আচ্ছা, সো এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করলাম, উইথ 124 কন্টেইনারের ভিতরে আছে, উইথ 96 হাইট, তো এমটি, সেটা কাজ করতেছে না, কেন করবে না এখানে রে ভাই, তুমি এটা কাজ করবে না কেন? তোমার কাজ না করা হয়েছে না, লজিকটা কোন জায়গায় সেটা তো বুঝতে হবে। আচ্ছা, ওটা পরে দেখতেছি, বাট তার আগে আমরা এখানে কি কি বানাবো। তো আমরা এখানে যেটা করতে পারি যে এখানে কিছু জিনিস লিখতে পারি। সো আমি এখানে ইনিশিয়াল 3টা ডিপ নিলাম, এখানে যে ডিপ নিলাম, ডাটা নিলাম, এখানে 3টা নিলাম। তো নেওয়ার পরে প্রথম ডিপের ভিতরে আমি এখানে রাখতে পারি যে ইউজার টিউজার এগুলো রাখতে পারি। তো তাহলে এখানে এই কেসের ভিতরে আমি 2টা ডিপ রাখবো একটার ভিতরে। তো প্রথম ডিপ আমাদের এইখানেটা আইকন দিব, আর সেকেন্ড ডিপ আমরা এখানে কি বসাবো, কিছু লেখা বসাবো। সেখানে আমরা একটা ডিপ নিলাম। সো এই ডিপের ভিতরে কি দিতে পারি, এই ডিপের ভিতরে আমরা একটা লেখা দিতে পারি, যে এই সান দিয়ে দিলাম এখানে ইউজার্স, ইউজার্স। সো ইউজার্স কতগুলো আছে তোমার, সেটা তুমি এখানে বসাইতে পারো। সো এই ডিপের ভিতরে এই সান দিলাম, আর এখানে কি থাকবে, নিচে নামাই দিই, নিচে নামাইলাম এটাকেও, নিচে নামাইলাম। তো নামানোর পরে যে এখানে নিচে গিয়ে এখানে একটা পি দিলাম। আচ্ছা, এই উপর তো লোগোটা থাকবে, রাইট। এখানে তাহলে আমরা এখানে দিলাম যে 100+, আর এই নিচে দিয়ে এখানে গিয়ে যেটা S2 দিলাম, এখানে বলতে পারি যে ইউজার্স। ওকে, সো এখন তোমার এখানে আইকন দিতে হবে, সেজন্য আমরা যেটা করবো, আমাদের রিয়াক্ট আইকন আছে একটা, যে রিয়াক্ট আইকনস, ঠিক আছে, রিয়াক্ট আইকনস আমরা এখানে ইউজ করবো। রিয়াক্ট আইকনসে আসলে যে এখান থেকে দেখবা যে এইটা জাস্ট এখান থেকে এখন কপি করো, কপি করে এইখানে, এই যে এইখানে আসো, কন্ট্রোল জে প্রেস করো, এইখানটা ওপেন করো, এখানে সেটা পেস্ট করে দাও, এটা জিনিসটা হতে থাকুক। তো তুমিও এতটুকু কাজ করবা, আমরা এই ভিডিওতে এতটুকু করলাম, আগামী ভিডিওতে রিয়াক্ট আইকন ইউজ করে আমাদের ব্যানারটা শেষ করে ফেলবো।